আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশি হোটেল বা রেস্টুরেন্টগুলোতে যে রকমের তান্দুরি চিকেন সার্ভ করা হয় সেই তান্দুরি চিকেনের রেসিপি। এই তান্দুরি চিকেন কিন্তু আজকে আমি চুলায় বানিয়ে দেখাবো, তবে এটা ওভেনেও করা যায়। তো চুলায় কিভাবে আপনারা সহজে এরকম তান্দুরি চিকেন বানাতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করব। তো তান্দুরি চিকেন বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি চিকেন। তো এখানের মধ্যে আমি চিকেনটাকে ছুরি দিয়ে একটু করে কেটে নিব, তাহলে কিন্তু মশলাগুলো ভিতরে প্রবেশ করবে। আর এই মুরগিটা কিন্তু পাকিস্তানি। তো এখানের মধ্যে আমি 2টা লেগ পিস নিয়েছি। এখন এগুলোকে ভালো মতো কেটে নিব। এখন এখানের মধ্যে আমি মশলা অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ পরিমাণে দিয়ে দিব রসুন বাটা, সাথে দিয়ে দিব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ থেকে একটু বেশি দিব মরিচের গুঁড়া। এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে তান্দুরি মশলা। এটা কিন্তু আপনারা যে কোনো সুপার শপেই পাবেন। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিব গুঁড়া দুধ। এখন এখানের মধ্যে আমি অ্যাড করব গোলমরিচের গুঁড়া। গোলমরিচ এখানের মধ্যে আমি 1/4 টিস্পুন দিয়েছি। এখন এখানের মধ্যে দিয়ে দিব সয়া সস। সয়া সস এখানের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিব স্বাদমতো কিছুটা লবণ। এখন এই সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। সয়া সসটা একটু ব্যালেন্স করে দিবেন, কারণ সয়া সসেও লবণ থাকে। তো সব কিছুকে ভালো মতো মিশিয়ে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানের মধ্যে আমি 2 ফালি লেবুর রস অ্যাড করেছি। তো লেবুর রস দিয়ে হালকা একটু মেখে নিব। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব টমেটো সস। টমেটো সস আমি এখানের মধ্যে 1 চা চামচ পরিমাণে দিয়েছি। তো এখন সসের সাথে এগুলোকে ভালো মতো মিশিয়ে আমি এখানের মধ্যে সামান্য একটু দিয়ে দিয়েছি রেড ফুড কালার। ফুড কালারটা দিলে কিন্তু চিকেনগুলোর কালারটা অনেক বেশি সুন্দর আসবে, তার জন্যই দেওয়া। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। তো এখন সব কিছুকে ভালো মতো মিশিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব। এটাকে আমি 2 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিয়েছি, তাহলে কিন্তু দেখবেন মাংসটা খুব সুন্দর মতো ম্যারিনেট হয়ে যাবে। তো 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এটাকে আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিচ্ছি। এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেল এখানের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। তারপর আমি 2টা চিকেনের লেগ পিস দিয়ে দিলাম। এখন এই চিকেনগুলোকে ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দিব। এই 2 মিনিট কিন্তু চুলার আঁচটা হাইয়ে থাকতে হবে, কারণ উপরের পাটটা একটু সুন্দর মতো ভাজা হয়ে গেলে তারপর আমি এটাকে উল্টিয়ে দিব। তারপর উল্টিয়ে দিয়ে যখন এই পাটটাও এরকম সেমভাবে ভাজা শেষ হয়ে যাবে, তখন চুলার আঁচটা কমিয়ে দিব। আর তারপরে কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো 2 পাশ ভালো মতো ভেজে এরকম যখন একটু সুন্দর কালার চলে আসবে, আমি এখানের মধ্যে অ্যাড করব বাটার। এখানের মধ্যে আমি 1 চা চামচ পরিমাণে বাটার দিয়ে দিয়েছি। তারপর এখানের মধ্যে আমি একটা ব্রাশের সাহায্যে বাটারগুলোকে মাংসের উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু মাংসটা উপর থেকে ড্রাই হয়ে যাবে না, এটা কিন্তু অনেক বেশি জুসি থাকবে। তো যখন সব সাইড সুন্দর মতো হয়ে যাবে আর মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে যাবে, তখনই আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে যে এক্সট্রা মশলাগুলো ছিল ওইগুলোকে আমি তেল দিয়ে সামান্য একটু কষিয়ে নিয়েছি। আর সাইডে নিয়ে নিয়েছি মেয়োনিজ। এই মেয়োনিজ কিন্তু আমার ঘরে বানানো। এটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো গাইস, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।